নাম্বার থাকবে। যেমন আমি বলি, আমরা যদি ওয়ার্ডার লিস্ট নিতে চাই তাহলে আমাদেরকে OL ট্যাগ ইউজ করতে হবে। আমরা যদি ওয়ার্ডার লিস্ট নিতে চাই তাহলে আমাদেরকে OL ট্যাগ ইউজ করতে হবে। যেমন OL মানে হলো ওয়ার্ডার লিস্ট। তারপর আমরা যদি আমাদের এখানে যদি আনওয়ার্ডার লিস্ট থাকে তাহলে আমরা UL নেই। UL মানে আনওয়ার্ডার লিস্ট। এখন ওয়ার্ডার লিস্ট এবং আনওয়ার্ডার লিস্টের মধ্যে আবার বিভিন্ন টাইপ থাকে। কী টাইপ? তোমার ওয়ার্ডার লিস্টের মধ্যে ওয়ার্ডার লিস্ট বলতে আমরা কী বুঝি? ধরো এরকম থাকলো 1 2 3 থাকলো, সবসময় যে 1 2 3 থাকবে এমন কোনো কথা নেই। এখানে ABCও থাকতে পারে, স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকতে পারে, এখানে রোমানিয়া সংখ্যাও থাকতে পারে। তারপরে যেগুলো দিয়া ক্রম বোঝায় ওই সমস্ত জিনিস থাকতে পারে, কিন্তু ডিফারেন্ট টাইপে থাকতে পারে। আনঅর্ডার লিস্ট বলতে যেখানে কোনো ওয়ার্ডার নাই, যেখানে কোনো ক্রম নাম্বার নাই, যেখানে আমরা বুঝতাম পারি না যে কে 1 নাম্বার আছে আর কে 2 নাম্বার আছে। এরকম দেখবে অনেক সময় সার্কেল থাকে, অনেক সময় স্কোয়ার থাকে, অনেক সময় ট্রায়াঙ্গেল থাকে, এরকম বিভিন্নভাবে থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন আমি যদি দেখি আমাদের যে নর্মাল লিস্ট, একটা আছে নর্মাল লিস্ট, একটা আছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট যেটা এটাই পরীক্ষায় বেশি আসে। নেস্টেড লিস্ট বলতে বোঝায় কি? যখন একটা লিস্টের ভিতরে আরও অন্যান্য লিস্ট মানে ঢুকে যায়, একটা লিস্টের ভিতরে যখন আরেকটা লিস্ট আয় তখন তাকে আমরা বলি নেস্টেড লিস্ট। যেমন এখানে আমরা যে এক্সাম্পল দেখছিলাম, অনেক কিছু হয়েছে ওয়ার্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট আচ্ছা, তো এটাকে আমরা বলি কি? নেস্টেড লিস্ট। ওকে, আমি দেখলাম, আমরা এক্সাম্পল দেখি তাহলে বেটার বুঝতে পারবো। যেমন ধরো যেমন আমি এখানে একটা প্রথমে আমি আনঅর্ডার লিস্ট নিই। আর লিস্ট নেওয়ার জন্য আমরা LI ট্যাগ ইউজ করি, মূলত LI ট্যাগ। লিস্ট নেওয়ার জন্য আমরা LI ট্যাগ ইউজ করি। কোয়েট। ওকে, প্রথমে মনে করো আমি UL ট্যাগ নিলাম, তার ভিতরে মনে করো আমরা কয়েকটা লিস্ট নিই। বুক নিলাম, তারপরে আমি আরও কয়েকটা নিই। এখানে মনে করো পেপার, তারপরে আমি মনে করো আরেকটা নিলাম। এখানে মনে করো পেন নিলাম। ওকে, এটাকে যদি আমি এখন এখানে দিই, আমার এটা এরকম আসছে। এই যে এখন তুমি দেখতেছো বুক পেপার পেন আসছে, কিন্তু এগুলো আনঅর্ডারভাবে আসছে। এখানে কোনো ক্রমিক নাম্বার নেই, কে 1 নাম্বার কে 2 নাম্বার আমরা কিন্তু জানি না। এখানে পেপারও 1 নাম্বার হতে পারে। আর এই যে তুমি এটাকে দেখতেছো, এই যে ব্ল্যাক সার্কেল যেটা, এটাকে আমরা বলি ইন্ডেক্স। এটাকে আমরা বলি ইন্ডেক্স। এখন এটা না থেকেও বিভিন্ন টাইপ থাকতে পারে। যেমন এরকম যদি সার্কেল দিয়ে দেয়, আমি এখানে টাইপে আমাকে বলে দিতে হবে যে টাইপ ইজ ইকুয়াল, আমাকে এখানে বলে দিতে হবে সার্কেল দিলাম। আমি এটাকে আমি সেভ দিলাম, রিফ্রেশ দিই, তাহলে দেখা যাবে কি এখন ওই যে কালো এটা সরে সার্কেল চলে আসছে। এখন সার্কেল না থেকে হয়তো অন্য কিছু থাকতে পারে, অন্য কিছু কি স্কোয়ার থাকতে পারে, স্কোয়ার, এরকম স্কোয়ারও থাকতে পারে। তখন তুমি স্কোয়ার লিখে দিবা, এরকম স্কোয়ার চলে আসবে। তো এগুলোকে আমরা বলি টাইপ, বাট সবগুলোই কিন্তু আনঅর্ডার লিস্ট, এখানে কোনো ওয়ার্ডার দেওয়া নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের আছে UL। এখন তুমি যদি এখানে UL এর জায়গায় OL দিয়ে দাও তখন কিন্তু সেটা ওয়ার্ডার লিস্টে যাবে। কীভাবে আমি দেখি, ধরো আমরা কী করলাম, এখানে UL এর জায়গায় OL দিলাম, তারপর এখানেও আমি UL এর জায়গায় ধরো OL দিলাম, তাহলে ব্যাপারটা কী হবে? এখন এইগুলো সরে এখানে একটা সিরিয়াল নাম্বার চলে আসবে, সেটা হলো 1 2 3। এই যে একটা নাম্বারিং আসছে, ক্রমিক নাম্বার, এটাকে আমরা বলতেছি ওয়ার্ডার লিস্ট, যেখানে একটা ওয়ার্ডার দেওয়া আছে, যেখানে একটা ক্রমিক নাম্বার আছে। ওকে, এখন 1 2 নাও থাকতে পারে, অনেক সময় ABCও থাকতে পারে, ABC দিয়েও একটা ক্রমিক নাম্বার বোঝা। তখন তোমাকে এখানে টাইপের মধ্যে গিয়ে বলে দিতে হবে যে টাইপ A ইকুয়াল, তুমি কি চাইতেছো? যদি তোমার প্রশ্নটি স্মল লেটার আলফাবেট দিয়ে শুরু হয়, যেমন A, তখন তুমি এটা দিবা। দিলাম আমি, হ্যাঁ, তখন কী হবে? ও, আমি টাইপ ইজ ইকুয়াল দিই না, এখানে আমাকে এখানে একটা ইকুয়াল দিতে হবে। ওকে, ঠিক আছে। এখন তুমি রান দিলে দেখে যাও ABC চলে আসছে। যদি স্মল লেটার A না থাকে আর বড় হাতের A থাকে তাতে কোনো প্রবলেম নেই, তুমি বড় হাতের A দিবা, চলে আসবে। বড় হাতের A দিবা, তখন বড় হাতের A চলে আসবে, ABC। এখন মাঝে মধ্যে এরকমও হতে পারে ABC থেকে শুরু না হইয়া D থেকে শুরু হয়েছে। মনে করো প্রথম যেটা, এটা শুরুই হয়েছে D থেকে, তখন তোমাকে কী করতে হবে? তখন তোমাকে টাইপ তো A দিতে হবে, তারপর তোমাকে বলে দিতে হবে যে তুমি A থেকে শুরু না, ও D থেকে। তাহলে START, ও মাই গড, কী লিখলাম? START স্টার্ট ইজ ইকুয়াল, তোমাকে বলে দিতে হবে যে আমার D থেকে শুরু। এখন D থেকে শুরু, আমার আমি D লিখে দিতাম না, আমি লিখে দিব D। A তো টাইপর, A টাইপের মধ্যে কত নাম্বার ওয়ার্ড? ABCD 4 নাম্বার ওয়ার্ড, তাই আমার লিখে দিতে হবে সাইড লিখে দিলে আমার আইব। ওইটাকে ক্লোজ করি, অন্য একটা বাড়তে এসে এটাকে আমি একটু কাটি। ওকে, রিফ্রেশ দিলাম। এখন দেখা যাবে A থেকে শুরু হতে নইব কিতা, D থেকে শুরু, DEF এরকম দিতে পারে, আমরা ঘুরাই ফেরাই। তখন আমরা এরকম দিই, টাইপ A দিলে স্টার্ট 4 দিলে হবে। এবং অন্য যেমন ধরো অনেক সময় 50 থেকে শুরু হলো, মনে করো 1 2 এর মধ্যে ফলা যেটা শুরু হয়েছে, ও শুরু হয়েছে 50 থেকে, তুমি 50 দিয়ে দিবা, স্টার্ট রিফ্রেশ, 50 থেকে শুরু হয়েছে। এই যে টাইপ 1 লেখছি, এগুলো না দিলেও হয়, এগুলো ডিফল্টভাবে আইও, মানে ধরো আমি কাটি দিছি, দেখিও, তারপরে কিন্তু কিচ্ছু হইতো না, তার 50 থেকে